বৈষ্ণবদের কৃপা না হলে কিছুই হবে না। এবং আপনারা এখানে অসংখ্য বৈষ্ণব মণ্ডলী রয়েছেন। শুধু তাই না, এখানে দুটি দিকে আপনারা সম্পত্তিশালী, ভক্তিতে বড়, বুদ্ধিতে বড়, বিদ্যায় বড়, ধনে বড়, কোন দিক দিয়ে না বড়। বিষয় হচ্ছে এই পূর্ব জন্মের স্বীকৃতি না হলে সব দিক দিয়ে বড় হওয়া যায় না। আর এই জন্য গীতার মধ্যে বলছেন প্রাপ্য পুণ্যকীর্তন লোক অনুষ্ঠিতা শাশ্বতী সমা সুশীলাংশী মতাঙ্গে যোগভ্রষ্ট অভিজয়তে। এই জগৎ সংসারে আমরা যাই কিছু করি না কেন সব তো রেখে যাবো, তাই না? যদি শশাগ্রা পৃথিবীর মালিক হই তা তো রেখে যেতে হবে। কিন্তু এমন একটা সুন্দর জিনিস এই ভক্তি জীবন, যদি আমি যথার্থভাবে এটা সম্পূর্ণ নাও করতে পারি, যতটুকু করবো তারা অক্ষয় থাকবে। হরে কৃষ্ণ। এটা কত সুন্দর জিনিস। আমার যেখান থেকে নৌকাটা ডুববে ওখান থেকে শুরু হবে, কিন্তু জড়জগতে যা কিছু করি শেষ পর্যন্ত না গেলে কোনো দাম নাই, মূল্য নাই। এর জন্য যদি আমরা দেখেন না হয় অভিকরণ নাশস্তি বর্তমানে বিদ্যতে স্বল্পসে ধর্মসূত্রাতে মহত ভয়াত, এত গীতার মধ্যে বলছে, তাই না? তো এই যে বলছে প্রাবাংশু কল্পনা, হ্যাঁ, এই যে মানব তৈরি পেয়েছি, এটা দেবতারা চাচ্ছে, 33 কোটি দেবতা, ব্রহ্মা চাচ্ছে, শিব চাচ্ছে। এই তরিটা খুব ভালো তরি। কারণটা কি? প্রত্যেকটা জীবনেই আপনার স্বাধীনতা দেওয়া নাই, ব্রহ্মার স্বাধীনতা নাই, 33 কোটি দেবতার স্বাধীনতা নাই, 10 দিকপালের স্বাধীনতা নাই, কিন্তু আপনার স্বাধীনতা দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে বসে থাকতে পারেন, না উঠে যেতে পারেন, এই স্বাধীনতা আছে। এই জন্য বলছে দেবরদুল্লাভ মানব জন্ম। এই দেবরদুল্লাভ মানব জন্ম এসে যদি আমরা ভক্তি না হলে, ভগবানকে মনে রাখতে না পারলাম, এর চেয়ে আর বড় খারাপ জিনিস সংসারে কিছু না। এবং এটা যদি একটু একটু করতে পারতাম, এবং যদি এমন হয়, দেখেন কি সুন্দর কথা ভগবান বলছে, যে এটা যদি আমি ভগবানের এখানে গীতে কত সুন্দর বলছে, যুক্ত কর্ম ত্যাগতা শান্তি আপনার রষ্ট্রিয়ম অযুক্ত কাম করানো ফলে শক্ত নিবদ্ধতে। একটু যদি আমরা বিবেচনা, এখানে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পণ্ডিত, শিক্ষিত মানুষরা কথা বললে বুঝবেন, আর সেই ভরা সেক্ষেত্রে এখানে আসা। আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। গাছে পাতা যখন থাকে, তাই না, কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন দেয়। যদি ঝরে পড়ে যায়, সে তো কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে না, অক্সিজেন দিতে পারবে না। আমরা যদি ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, তাহলে আমরা শুকনো পাতার মতো, নিজ শান্তি পাবো না, অন্য কিছু কিভাবে শান্তি দেবো? পুকুর যখন সমুদ্রের সাথে যুক্ত থাকে, তাই না, তাকে কি শোষণ করা যায়? যদি বড় নদীও হয়, সেই নদীটা যদি আপনার সমুদ্র থেকে বিচ্ছিন্ন থাকে, নদীও শুকিয়ে যায়। এই জন্য আমরা অনেক সময় এটা বুঝতে পারি না। আমরা যখন ঝরা পাতার মতো হয়ে থাকি, আমাদের মতো দুর্ভাগ্য কেউ নেই। কিন্তু ভগবান আমাদের একটা ভালো একটা দিক বলেছে, যেমন ধরুন এই জড় জগতে তুমি যত সময় দেবা, যার জন্য সব সময় আমি কেড়ে নিয়ে যাবো। আমার জন্য যত সময় দেবা, আমি তাকে লক্ষ হাজার ফুট বাড়াই দেবো। হরে কৃষ্ণ। আয়ু হরিতাই বই পুংসাম উদ্দান সুজাদশ তৈশ্বরিত অনরিত উত্তম সুলভ বার্তা। ভাগবত কি ভুল বলতে পারে? সুতরাং এই জন্য বলছে ভুলি দেওয়া যায় না, সেই হবে শ্রেষ্ঠ দাতা যে কৃষ্ণ কথা দান করে। কারণ একটা ব্রহ্মাণ্ড দিলেও আমি তো কিছু নিয়ে যেতে পারবো না, মুহূর্তকাল যদি কৃষ্ণ কথাকে শুনে সেটা অক্ষয় থাকবে। হরে কৃষ্ণ। এই জন্য আবার দেখেন, আমি সারা জীবন ফার্স্ট পাইছিলাম, তো খালি গীতা ভাগবত নিয়ে বসতাম, মানুষের যেটা পাগল হয়ে গেছে, ফেল করবে খালি, পরীক্ষা দিতাম ফার্স্ট দিতাম। ভগবান যদি মনে করাই দেয়, তাহলে কি ইঞ্জিনিয়ার গ্রুপ কোনো অসুবিধা আছে? আর যদি ভুলেই দেয়, সারাদিন পটপট করলে কাজ হবে? আমাদের অনেক সময় ভাবি, ছেলেরে যদি কৃষ্ণ কোথায় দেয় মেয়েরে, তাহলে কিনা পরীক্ষায় ফেল করে, এরকম ভাবি না? কি ধরে নিয়ে আসতে হবে। ভগবান যদি ওরা সবকিছু মনে করাই দেয়, কতটা সময় লাগবে? আর যদি ভগবান ভুলেই দেয়, সারা বছর পড়লো কাজ হবে? এই যে স্মৃতিজ্ঞান বঞ্চ, কি দুর্ভাগ্য আমাদের। কিন্তু আমরা অনেক সময় বুঝি না, এটা আমাদের দুর্ভাগ্য, তাই না? তো বিষয় হচ্ছে, যারা যদি এই ভক্তি জীবনে আসে আমরা ভ্রষ্ট হই, ফেলা যাবে না। কিভাবে আমাদের
সেই সত্য লোকে অথবা অনেক ঊর্ধ্ব লোকে পাঠাই দেবে, সেখানে আমরা বহু বছর থাকবো, তাই না? আচ্ছা, তারপর কি হবো? হয়তো ধনির গৃহে অথবা কোনো বৈষ্ণবের গৃহে আমরা আমরা জন্ম পাবো। এখানে আপনারা যারা যারা ধনী হয়েছেন, ধনীর গৃহে আসছেন, বৈষ্ণবের গৃহে আসছেন, মানির গৃহে আসছেন, নিশ্চয়ই আপনারা যোগ্যষ্ট। নিশ্চয়ই আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। এখানে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, তাদের স্ত্রীরা আছেন, আবার এই মাতাজিদের মধ্যে কেউ অনেক কিছু আছেন, অনেকে আমি পরিচয় নিলাম না। তো সুতরাং আপনারা সবাই যোগ্য সুরেশী, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। আপনারা যদি এখান থেকে শুরু করেন তাড়াতাড়ি আগাবেন, বেদতাই বলছে। এই যোগ্য ওরা তো আগে ট্রেনিং তো আছে, তাই না প্রভু? ওখান থেকে শুরু করে তাড়াতাড়ি আগাবে না? সেই জন্য বলছে যে যাহারা যোগ্যস্ব ঋষি ওরা যদি শুরু করে, বেদে বলছে কিন্তু ওরা তাড়াতাড়ি আমারে পাবে। হরে কৃষ্ণ। সুতরাং আপনারা শুনেন, ধন দরকার আছে, জ্ঞানও দরকার আছে, বিদ্যা দরকার আছে, বুদ্ধিও দরকার আছে। নইলে আমরা ভজন করবো কি করে ভাই? পেটের খাবার যদি না জোটে, হরে কৃষ্ণ কইতে সমস্যা হয় না? অন্ন অন্ন সিদ্ধ ভয়ঙ্কর, সেটা কিভাবে হবে? সেই জন্য এটা একটা বড় একটা ভালো দিক, বুঝছেন? এটা আমাদের বুঝতে হবে। তবে আমাদের তো 4টি বর্ণ আর 4টি আশ্রমের কথা আমরা জানি। 4টি আশ্রম আপনারা জানি। এখানে তো আচ্ছা, প্রথম হলো আপনার ব্রহ্মচারী। ব্রহ্মচারী বা 3 প্রকারের আছে, বুঝছেন? বৃহৎ ব্রহ্মচারী, উপক্রম ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী। এত কথা বললে হয়তো আপনাদের একটু বিরক্ত লাগতে পারে, সময়ও নষ্ট হতে পারে, হ্যাঁ, ক্লান্তি হয়ে যেতে পারে। হ্যাঁ, বিষয় হচ্ছে এই, তো বৃহৎব্রত বলছে সেই ভাগবত বলছে, বৃহৎব্রত ধরো অগ্নিযোগ জ্বলন। যিনি বৃহৎব্রত ব্রহ্মচারী হবে, ভাগবত বললো তার শরীর থেকে অন্ধকার রাত্রে যে তারা রাখো, তার শরীর থেকে আগুন জ্বলবে, লাইট লাগবে না। এবং আমরা যারা আছি, ওই গৃহস্থ আছি, আমরা কিন্তু ফেলনা নই। যদি আমরা যথার্থ নিয়ম পালন করি, তাই না? স্ত্রী গর্ভে যে সন্তান উৎপাদন করি, এটা মহাযজ্ঞ। হরে কৃষ্ণ। মহাযজ্ঞ, স্ত্রী গর্ভে সন্তান উৎপাদন করা, ধর্ম অবিদ্য কামস্মি, ভগবান গীতার মধ্যে বলছে, তাই না? এটা মহা ধর্ম। সন্তান চাই না, স্ত্রী সঙ্গ পাপ হয়ে যাবে। তো এরা যারা সন্তানের উদ্দেশ্যে স্ত্রী গর্ভে সন্তান উৎপাদন করে, সেটাও ব্রহ্মচারী। ব্রহ্মচারী, তারপর গৃহস্থ, তো বানপ্রস্থ, সন্ন্যাস, এটা, তাই না? তো এখানে আবার 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হ্যাঁ, এবার 4টি বর্ণ আছে, 1টি আশ্রম আছে। আমরা যারা এখানে আছি এই কলিতে, অনেক সময় আমাদের আক্ষেপ হয় যে আমরা কেনই বা গৃহস্থ হইলাম, কেনই বানপ্রস্থ হইলাম, কেনই বা ব্রহ্মচারী হইলাম। কোনো দুঃখের কারণ নাই। বিষয় হচ্ছে কোন বর্ণে কোন আশ্রমে থাকলাম, এটা কিন্তু বড় কথা না। আমার ভজনটা কিভাবে করতে পারছি সেটি হলো বড় কথা। যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তহীন সার, কৃষ্ণ ভজনতে নাই জাতি কুলাদি বিচার। হরে কৃষ্ণ। সুতরাং কে কোন বর্ণে কোন আশ্রমে আছি এটা বড় কথা না। বড় কথা দাঁড়াবে যদি আমরা যথার্থভাবে গীতায় যে নির্দেশনা দিয়েছে, ভাগবতে যে নির্দেশনা দিয়েছে, সেইভাবে যদি চলি, তাহলে কিন্তু আমরা সর্বজয়ী হব। হরে কৃষ্ণ। কিন্তু আমি কাপড় পাল্টালাম, আশ্রম পাল্টাইলাম, কিন্তু আমার মনটা পাল্টাইল, তাহলে কি কাজ হবে? আমি যেখানে যাই সেখানে আমি ধরা খাবো নাকি, ইঞ্জিনিয়ার প্রভু? এই জন্য ওই কোন বর্ণে কোন আশ্রমে আছে এটা ভগবান দেখে না, যেই ভজে সেই বড়, অভাবহীন সার, কৃষ্ণ ভজনের নাই জাতি কুল আদি বিচার। বলছে কি, নময় ভক্ত চতুর্বদী, মদ ভক্ত সবচ প্রিয়। 4টা বেদ যার মুখস্থ, সে তার ভগবানের প্রিয় না। যে চন্ডাল, সে যদি যথার্থ ভক্ত হয়, সে ভগবানের প্রিয়। হরে কৃষ্ণ। ভগবান বলছে তারে দিও, তার কাছে নিও, তাই না? তাকে পূজ্য, আমার যা পূজা দেওয়া তার বেশি পূজ্য। হরে কৃষ্ণ। যেহেতু সে আমার ভক্ত, ভাগবত বলছে মহৎ ভক্তা পূজা অভ্যর্তিকা সর্বভূতেষু মহৎপতি। আমার সে আমার ভক্তের পূজা অধিক। মোর ভক্তে নাই পূজে, আমায় পূজা মাত্র, সে দাম্ভিক নয় মোর কৃপা পাত্র। খালি ঘন্টা নারায়ণ হরে কৃষ্ণ অমক তমক, কিন্তু ভক্ত হইলেবার খবর নাই, তাই না? আর ভক্তরা কিভাবে ভোগ করবে তাও ব্যবস্থা, তাই না? নাকি?
তো বিষয় হচ্ছে পারলে ভগবানকে দিলে যেটুকু দেওয়া হয় তাতে বেশি যদি ভক্তের জন্য করে ভগবান আরো খুশি। কারণটা কি, ভগবান কি পারতেন না একটু বিশ্বের নাম প্রচার করতে? অবশ্যই পারতেন, কিন্তু প্রভুদের দিয়ে এই কাজটি করলেন কেন? তিনি চাচ্ছেন তার ভক্তের মহিমা প্রচার হোক, ভক্তকে সবসময় বড় করে দেখে। তো আমরা যে আশ্রয় যে আশ্রয়, এটা কোনো ব্যাপার না। আমরা এই গীতার দুই একটা শব্দ যদি হজম হয়, প্রভু ভগবানকে পেতে কোনো বেশি একটা সময় লাগে না। এই দেখেন কি চমৎকার কথা ভগবান গীতার মধ্যে বলছে, অনাশ্রিত কর্মফলম। সমস্যা এখানে। তাই এই যে যেমন ধরেন কর্মণ্যেব অধিকারস্তে মা ফলস্য কথা শোনা মা কর্ম হেতুর্ভূতে সঙ্গস্ত অকর্মণি, এটা তো আমরা প্রায় জানি, কিন্তু বুঝি না তো। আমি সেদিন বলেছিলাম হাজার হাজার জনসমুদ্রে যে গীতার শ্লোকটার অর্থ করে দেন, আপনার যে যান চান তারা তাই দেবো। কি সাহসের কথা, বোঝা যায় গোসাই? আমি কোথাটা দেবো এটা আপনার জানা দরকার নাই, না ইঞ্জিনিয়ার করবো, এই বুয়েটের ইঞ্জিনিয়ার, নট এ ম্যাটার অফ জব, এই বড় একটা ডাক্তার লাইন বসে, এরকম অনেকেই আপনারা আছেন। এগুলো দরকার আছে জনজগতের, বুঝছেন? অনেক সময় এটা অনেকে ভাবে কি এটা না, এটাও দরকার আছে, এরা যোগ্যষ্ট ঋষি। তো বিষয় হচ্ছে কর্মণ্যেব অধিকারস্তে মা ফলস্য কথা শোনা মা কর্ম হেতুর্ভূতে সঙ্গস্ত অকর্মণি। কি চমৎকার কথা বলছে, গীতার মতো গ্রন্থ হয়, কিন্তু সমস্যা গীতা বুঝে কিনা, এটা হলো সমস্যা। কর্মে অধিকার আছে, ফলে অধিকার, ভগবান বলতে চাচ্ছে কি? হ্যাঁ, একটু সংক্ষেপে বলি, এত কথা বলে শেষ করা যাবে না, কারণ আমি তো হায়ারে যাই না, ডাক্তার বলবো, বুঝলেন না? 3 ঘন্টা 4 ঘন্টা এক জায়গায় বলেছি, কত বলবেন? 6টা উঠেছি, রাত্র 12টায় শেষ করছি। তো কি বলছেন প্রভু, আমি কিছুই বলতে পারি না। এই হলো আমার নেশা পেশা, বুঝলেন না? ছোটবেলা থেকে এই কাজ। হ্যাঁ, তাহলে এই যে বিসিএস ক্যাডার চাকরি কিভাবে হলো? ও একটু টুকটাক করতাম, হয়ে গেছে। তাই এখন এই যে দেহটা খ্যাতি অক্তেশ মরুদ্গম ভগবানের, নাকি মন বুদ্ধি অহংকার ভগবানের, পরমাত্মা ভগবান নিজের সাংস রূপে, জীবাত্মা ভগবান নিজে বিভিন্ন অংশ রূপে, তারপর 17 গুণ ভগবানের বহিরঙ্গ শক্তি, পা থেকে মাথা পর্যন্ত যা কিছু দেখি সব ভগবান আর ভগবানের না। দোকানদার যদি ভগবান হয়, দোকানদারের মালিক যদি ভগবান হয়, এর ফল খাবে কেটা? কিন্তু দেই কি? কিছু দেই না রে গোসাই, ফাঁকে ফাঁকে একটু দেই, ফাঁকে ফাঁকে যেটু ফাঁকে। এই জন্য বলছে দেখেন, যদি আমরা এই যে অম্বরীশ মহারাজ শশাকরা পৃথিবীর মালিক ছিল, পৃথিবী মহারাজ শশাকরা পৃথিবীর মহারাজ যুধিষ্ঠির মহারাজ, এরা কিন্তু এই জগৎটা ঢেলার মতো মনে করত। আর বাস্তবতা হচ্ছে এই আমাদের জন্মের আগে আমার মার স্তনে কিন্তু দুধ দিয়ে রাখছে। আমরা কিভাবে বাঁচবো না বাঁচবো, ভগবান কিন্তু ব্যবস্থা মনে করা ঠিক না। কিন্তু আমরা যখন মায়াগ্রস্ত জীব হই, তখন শয়তানের পিছনে ঘুরি, তো ভগবানকে ভুলে যাই, তখন তেজ্যপুত্র হয়ে যায়। তেজ্যপুত্র দেবে কেন? ভগবান বলছে আমাকে যে মনে রাখে, যতক্ষণ আমি তার সবকিছু জোগাড় করে দেই। আর ভগবান যদি জোগাড় করে দেয়, রক্ষা করে দেয়, তাহলে কোনো সমস্যা আছে? কিন্তু দুর্ভাগ্য সত্য, আমরা তো অনেকটা তেজ্যপুত্রের মতো, বুঝছেন, যার জন্য এই দশা হয়। মুখে হরে কৃষ্ণ অনেক সুন্দর সুন্দর কথা বলি, মনটা ঘুরে বেড়ায় বিষয়ের মধ্যে, ভোগের মধ্যে, আমি আমার ভাবের মধ্যে, তাই না? এই জন্য আমরা কি হয়ে যাই? এই দেখেন অনাশ্রিত কর্মফলম, তা কি হয়? বলছে এখানে তোমার শুধু কর্তব্য কর্ম করার জন্য তোমার জন্ম, তুমি ভোক্তা না। দেখেন গীতা কি ভুলে গেছে, ভোক্তারাম যোগ্যতা সর্বরকম হর্ষরাম ভোগ ওষে যে পোশাক ত্রাং তয়সম ব্যবস্থিত বুদ্ধি সমদমনের বিদায়তে। কি চমৎকার চমৎকার কথা বলছে। এই সমস্ত কথা যখন আমি একা একা ভাবি, আমি দিশা হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই। আবার ওখানে দেখেন বলছে ইষ্টান ভোগানি দেবা যোগ্য ভাবিতা তৈতন স্তরে গেছো যোগ্য আসীন শান্ত মুস্তাতে সর্বক্লেশে বুঝান দিয়ে তাকে বাঁচাতে আত্মা। চমৎকার চমৎকার কথা বলছেন না? একটা কথা মানি ভাই, মুখ দিয়ে বড় বড় কথা, কিন্তু আচরণে কি আছে? আচার করেন কেউ না করে প্রচার, প্রচার করেন কেউ না করে আচার, আচার প্রচার নামে তাও করো তুমি জগতের জগতের রাজ্য, তাই না? এখানে আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, যদি কেউ ভক্তি বৈভব, ভক্তি শাস্ত্রী বা ভক্তি বেদান্ত করে থাকেন ভালো। আমি একবার ভাবতে করবো না, ভিতরে ঢুকে দেখলাম ভালো, আবার মন্দ আছে, দরকার নেই মন্দ বলে, ভালোটি বলাই ভালো। সেখানে একটা নিয়ম আগ্রহের কথা বলা আছে। যারা আমরা ভক্তি জীবনে যাপন করি, যারা ভক্তি বেদান্ত করেছেন অথবা ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব করেছেন, তারা হয়তো জানেন। যদি বিষয়টা হচ্ছে আমরা যদি শাস্ত্র না জানি, তাহলে নিয়ম আগ্রহ হয়ে যাবে। আবার শাস্ত্র জানলাম একটা মানলাম না, সেটাও নিয়ম আগ্রহ, বুঝলেন? সব জানি একটাও
করি না, তাহলে এটা কি? এটা তো হইছে ওটার তো খারাপ। সুতরাং দোষ তো আমাদের না রে, দোষ তো ভিতরে আমাদের শয়তান রয়ে গেছে, কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য, আমি আমার ভাব, তাই না? এই আর 17তম এই 3 গুণ যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সোজা পথে হাঁটতে পারবো না, পাকা এই হাঁটতে হবে। তাহলে এই নিধন করার উপায় কি? এই ভাবনা যদি থাকে, গীতায় যা বলছে এটা যদি থাকে, কি যে আমি কর্তা নই, আমি ভোক্তা নই, আমি মালিক নই, মালিক ভগবান। আরে একটা বালি পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একবার তৈরি করতে হবে। 1 মিনিট বাঁচার জন্য বাতাস, 1 মিনিট বাঁচার জন্য জল পারবে? 1 মিনিট পর্যন্ত তাপ পারবে? 1 মিনিট যদি সূর্য নিয়ে যেত, কিসের বুদ্ধি আর বিজ্ঞান আর ধনী আর জ্ঞানী থাকতাম, ডাক্তার প্রবীণ ইঞ্জিনিয়ার হবো 1 মিনিট। অথচ আমরা মায়াগ্রস্ত জীব, কত মাতব্বর আমরা। দৈবেশ্বর গুণময়ী মহাবাদুরতা। এবং ভাগবত বলছে পরিগ্রহ দুঃখায়, এই তুমি দুঃখকে টেনে নিয়ে আসছো যখন তুমি মাতবাড়ি করতে যাবা। মাতবার হলে ভগবান, কর্তা হলে ভগবান, ভক্ত হলে ভগবান। কি দুর্ভাগ্য আমাদের, এই গীতার সামান্য জ্ঞানটই নাই। 1000 কোটি বার এমএ পাস করার চেয়ে গীতার একটা শ্লোক পড়া অনেক ভালো, যদি বুঝি। কারণ আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার দরকার আছে, এগুলো ভালো, কিন্তু কতটুকু সময়ের জন্য ভালো? 100 বছর বা 80 বছর? এটা স্বপ্ন নাকি? স্বপ্নের জন্য ভালো স্বপ্ন। আমরা একটা জীবন 80 বছর না ডাক্তার বলবো না, 100 বছর ধরুন, তার তো একটু বেশি ধরুন, কিন্তু এটা তো ভেঙে যাবে একদিন, তাই না? আমরা 15 মিনিট 20 মিনিট স্বপ্ন দেখি, তাই না? বা তার তো কম বেশি দেখতে পারি। জীবন স্বপ্ন একদিন ভেঙে যাবে, ওই স্বপ্ন ভেঙে যাবে। যার ভেঙে যায়, যার কোনো স্থায়িত্ব নাই, তা তো স্বপ্নে। এটা দীর্ঘ স্বপ্ন হলে ছোট্ট স্বপ্ন। তা আমরা এই স্বপ্নের জগতে যা কিছু হচ্ছি, এটা যদি আপনার বাস্তবের সাথে যুক্ত নয়, ঝরা পাতার মতো, তাই না? যদি ভগবানের যুক্ত না হয়, শুকনা পাতার মতো। এটা তো অনেক সময় আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। এই জন্য আমাদের কি করা উচিত? ভোক্তা ভগবান, কর্তা ভগবান, মালিক ভগবান। আমরা বলতে যে ভগবান, এই যে দেখেন, এই যে পা, হাত, পা, চক্ষু, আমরা তো ভগবানের বডি একটা অংশ, তাই না? হ্যাঁ, অংশ। হাতে ভাবছে যে আমি কেন কাজ করে পেটে খাই, তাই না? তাহলে কি হাত বাঁচবে? চোখে বলে আমি কেন দেখি দেখি অজিনিসপত্র কিনবো, খাই তো পেটে, তাই না? এই ভাবনা যদি আমাদের থাকে, তাহলে কি আমরা বাঁচবো? প্রতিটি অঙ্গই যদি আমরা কাজ করি, তো আমি যদি পেটের ভেতর দেই না, তাহলে হাতটা পৃষ্ঠপুষ্ট হবে। আমি যদি চোখ দিয়ে কিনি, আমার চোখও ভালো থাকবে, আমার প্রতি অঙ্গ ভালো থাকবে, আমি পেটের মধ্যে যদি ঢুকাই। এই জন্য ভগবান ভোক্তা, ভগবান মালিক, ভগবান কর্তা। আমরা সংসার থেকে দোষের কিছু নাই, আমাদের এই গীতার কথাগুলো একটু মনে রাখতে হবে। তাইলে হবে কি, আমরা কি হব? গৃহস্থ সন্ন্যাসী হয়ে যাব। ওই কাপড় পাল্টানোর দরকার নেই। কাপড় পাঠাইলাম, কিন্তু আমার অভিমান গেল না, অহংকার গেল না, ভোগ বুদ্ধি গেল না, তাহলে কাপড় পাঠাইলে লাভটা কি ভাই? 2 দিন পর শোনা গেল যে মহারাজের কোন খবর নেই, কোথা দিন চলে গেছে। এটা হয় না? আছে না কোনো মহারাজ? আচ্ছা, তাহলে এইরকম মহারাজ তো আমাদের দরকার নেই। আমরা গৃহস্থ যারা আছি, গৃহস্থই সর্বশ্রেষ্ঠ মহারাজ, যদি গৃহস্থ হতে পারে। কিন্তু সমস্যা হলে কি হবে? আমার সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে ভোগের মধ্যে থাকি, তাহলে আমি গৃহস্থ পারলাম না, আমি গৃহনদী হয়ে গেলাম। আমি গৃহস্থ হব তখন যদি সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সভায় যুক্ত থাকি। এবং বস্তুত অর্থে মালিক হচ্ছে শ্রীকৃষ্ণ, তাই না? এখানে আরেকটা সমস্যা আমরা দেখেন, যাহারা সৃষ্টি করে তাদেরকে ঈশ্বর বলা হয়। ঈশ্বরকে যিনি সৃষ্টি করেন তিনি মহেশ্বর, মহেশ্বরে যিনি সৃষ্টি করেন তিনি পরমেশ্বর, পরমেশ্বরে যিনি সৃষ্টি করেন তিনি, তার নাম কি? হাই, এই যে ডাক্তার বাবু বলছে, ঠিক বলেছি, পরাৎপরেশ্বর। ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি বৃন্দ, সর্ব কারণে কারণ। সবাই আদি আছে, কিন্তু কৃষ্ণে কোনো আদি নেই, কৃষ্ণে কোনো আদি নেই। এটা আমাদের বুঝতে হবে। তিনি মালিক, তিনি কর্তা। সময় সবাইকে নিয়ে যাবে, কিন্তু কৃষ্ণকে নিতে পারে না। কৃষ্ণ সময়কে নিয়ন্ত্রণ করেন। তো সুতরাং তিনি কর্তা, তিনি ভোক্তা, তিনি মালিক, এটা আমাদের বুঝতে হবে। যদি আমরা এই কাজটুকু করতে পারি, তাহলে আমরা কি হব? সন্ন্যাসী হয়ে যাব, যোগী হয়ে যাব, তাই না? এখন এক পথ আছে জানেন, যারা নির্বিশ্বাসবাদী, এই যে এখানে দেখেন কলিকালে সন্ন্যাস নেওয়া বন্ধ করেছে, তাই না? কোন সন্ন্যাস? এই হলো একদণ্ডী সন্ন্যাস নিষেধ করেছে, কিন্তু ত্রিদণ্ডী সন্ন্যাস কিন্তু নিষেধ করে না। ত্রিদণ্ডী সন্ন্যাস হচ্ছে তিনি যিনি কায়মন বাক্যে দ্বারা ভগবানের সন্তুষ্ট বিধান করবেন। একদণ্ডী সন্ন্যাসী হলে তারা সব কিছু ত্যাগ দিয়ে ভগবান ভগবান করে, তাদের বলেছে একদণ্ডী সন্ন্যাসী। একদণ্ডী সন্ন্যাসী নিষেধ করা হয়েছে। দেখেন এখানে গীতা কি সুন্দর কথা বলছে, পরমেশ্বর
ভগবান বললেন তিনি অগ্নিহোত্রাদি কর্মত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী, দেখছেন কান্ডটা কি, বা যোগী নন। তিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। কি চমৎকার কথা বলছে এখানে। শ্রীল প্রবোধক খুব চমৎকার ব্যাখ্যা এখানে আছে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রগুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। যোগ তো আছে 18টা, 10টা হইলে গৌণ আর 8টা হইল মুক্ত। এটাও যদি কেউ করে সেও সে সঠিক পথে নাই, আংশিক পথে রয়েছে, যতক্ষণ কোনো ভগবানের সেবা না দেবে। তবে আবার এত চাকরিকারী কথা না, যারা যোগী তারা এরকম একটা ব্রহ্মাণ্ড তৈরি করতে পারে, তাই না? এবং একসাথে 1000 জন হয়ে যেতে পারে। কিন্তু একটা যোগী যদি আমাদের সামনে 1000 জন হয়ে যায়, মনে করবেন না বড় ভগবানই হাজির হয়েছে, কিন্তু তারাও কিন্তু বড় ভগবান না। একটু যদি গীতারা একদান আধগান শব্দ বুঝি, তাহলে ভগবান পাইতে বেশি সময় লাগে না, বুঝছেন? মনটা ভগবানে দেওয়া যায়। আমরা, আপনার কি জানেন কেউ যুক্ত যোগী আর জুনজন যোগীর মধ্যে পার্থক্য কি বলতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণ হলেন যুক্ত যোগী, আর যারা একসাথে 90 জন 80 জন 60 জন হয়ে যায় তাহলে জুনজন যোগী। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কি, একটা যোগীর মাথা নামলে সমস্ত মাথা নড়বে, একটা হাত নড়লে সমস্ত হাত নড়বে। কিন্তু ভগবান কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। তবে এই যোগ সকলের পক্ষে অনুসরণ করা কষ্টকর। এই যে অষ্টযোগ যোগটা, এটা খুব জম নিয়ম আসন প্রত্যাহার, দিনের পর দিন মাসের পর মাস না খাই লাগা, তাই যোগ শুদ্ধি হওয়ার জন্য। আমরা তো দুদিন একদিন এটা একাদশী করি, তাই 12টা 13টা বাজে গেছে, তাই না? তো আমরা মাসের পর মাস কি করে এটা থাকবো, তাই না? বিশেষ করে এই কলিযুগে তা অনুসরণ করা একরকম অসম্ভব। কলিযুগে এটা অসম্ভব, এটা প্রভু বলছে। এবং আমরা জানি আমরা তো অন্নগত প্রাণ, জুনিগত মন, তাই না? চিন্তা করলে, চোখ বুঝলেই যার এই চিন্তা, কামনি কাঞ্চন চিন্তা চলে আসে, তাই না? সেখানে যোগ হবে কি করে? ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপাদন করছেন যে কৃষ্ণ ভবনের কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। কি চমৎকার কথা বলছে। যারা যোগী তারা আংশিক সাধনা করছে, আর যোগী করলে ভগবানের সাথে সেই সেবক সম্পর্ক নাই, প্রেমের কোনো সম্পর্ক নাই, এই যে কামের সম্পর্ক। যোগীরও কামী, কিভাবে কামী? তারা অষ্টসিদ্ধি চাচ্ছে। আর যারা শুদ্ধ ভক্ত তারা নরক স্বর্গ সমান মনে করতেছে, তাদের কিছুই নাই। কারণ বলছে হয়তো কেউ অপ্রতিহতা, তাদের তো জয়াতার সুপ্রসিদ্ধি। যতক্ষণ পর্যন্ত আমাদের কামনা আছে ততক্ষণ শান্তি পাব না। কারণ 1 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 50 কোটি টাকা আগুনের মধ্যে যত ঘি ঢালি, আগুন কি নেবে? কামনা যারা আছে তাদের তো মনে শান্তি নেই, যোগীর মনে শান্তি নেই। কিন্তু শুদ্ধ ভক্ত সবসময় সন্তুষ্ট, নিত্যতৃপ্ত নিরাশ্রয়। যে হি সংস্র ভোগা দুঃখ জমানায় এবাতে আদি অন্ত বন্ত নাতিস রমতে বুধ। কারণ এই জগৎ সংসারে 14 ভুবনে যা পাই শুরু হয়ে এবং শেষ হয়ে যায়, এটা হচ্ছে স্বপ্ন। যারা আমরা বোকা মানুষ, সেই স্বপ্নের পিছনে ঘোরাঘুরি করি, তাই না? যারা বুদ্ধিমান স্বপ্নের পিছনে ঘোরে না, বাস্তব হচ্ছে ভগবান, আর বাস্তব হচ্ছে প্রেম। প্রেম এটা আপনারা যারা বুদ্ধিমান ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার আছেন, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। যা করছেন আসল বস্তুর পিছনে ছুটছেন, এটা হলো আসল বস্তু। আর সব নকল বস্তু। নকল বস্তু এটা যে বস্তুটা শুরু হয় এবং শেষ হয়ে যায়, সেটা হলো নকল বস্তু। বাস্তব বস্তু সেটা যেটা কখনো আর কোনো শেষ নেই, সেটা হচ্ছে ভগবানের প্রেম, ভগবান। কিন্তু যোগীরা অবস্থ বস্তুর ভিতরে ঢুকছে, অষ্টসিদ্ধি চাচ্ছে, ভগবানে চায় না। তাহলে কি ঠিক পথে আছে? যোগীরা অষ্টসিদ্ধি অথবা 18 সিদ্ধি চাচ্ছে, তাহলে তো বাস্তব বস্তু তারা চাচ্ছে না, চাচ্ছে মিথ্যাকে, তাই না? এই জন্য বলছি এটাও যথার্থ কিছু না। এই জগতের সকলে তার স্ত্রী, পুত্র, পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে, ঠিক করে। ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না, তা ঠিক। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম। এটা খুব চমৎকার কথা বলছে প্রভু। আমরা যদি কোনো আশা রাখি, সব আশা কি পূরণ হবে? সব আশা পূরণ না হলে দুঃখ ভাটা পাবো। এই জন্য গীতা বলছে যদিসে লাভ শুনতে দ্বন্দ্ব বিমর্ষ, যখন যা পাবা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করো, দ্বন্দ্ব করতে যাইও না। কারণ আমরা আশাই দুঃখের কারণ। ভাগবত বলছে আশাই দুঃখম নিরেশি সুখম। ভাগবত কি চমৎকার বলছে, আমরা যখন আশার মধ্যে থাকি সেটাই দুঃখের কারণ। আশা থাকলে এটা নিরাশা আসবে। এই জন্য এটা ঠিক, যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট। তাহলে আমরা চলবো কি করে? ওই যে বলছে রাগ দেব বিভূতি বিষয় ইন্দ্রচরণ, কি চমৎকার বলছে।
তুমি অনায়াসে যেটা পাও সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। এবং একটা জিনিস আসলে মনে করো না যে এটা কেন আসলো, আবার যদি এটা না পাও তাহলে এটা কেন পাইলাম না, এজন্য আমার তোমার কোনো আসক্তি যেন না থাকে। কি চমৎকার কথা বলছে গীতার মধ্যে। আসলে এই গীতা জ্ঞান যদি ভিতরে থাকে শুধু, এর মতো সুন্দর জিনিস জগৎ সংসার নাই, হতে পারে না, হয় না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এক সপ্তাহ আমি নিজকে বড় পণ্ডিত মনে করতাম, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, অঙ্কের পা ওপর তুলে একদম। ইংরেজিতে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাবা রে বাবা, ওরে কি পণ্ডিত। এক সময় এসে দেখলাম বিচার করে আমার মতো মূর্খ তো দ্বিতীয়টা নাই, আমি তো শয়তানের পিছিয়ে ঘোরাঘুরি করতেছি, তাই না? নির্বোধ, একটা নির্ভেজাল নির্বোধ, যেখানে যা নাই তাই খুঁজে বেড়াচ্ছিলাম, তাই না? যেখানে অশান্তির ভাণ্ড সেখানে। প্রতিটি জীবেই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থের জন্য নয়। দেখছেন কি চমৎকার কথা। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থ পরিবর্তে পরম্পরের তৃপ্তির জন্য কর্ম করেন, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং ভক্ত। এখানে আমি যদি ঘরের ভিতরে থাকি তাহলেও আমি সন্ন্যাসী, যদি 14টা ইন্দ্র দিয়ে, হ্যাঁ এই। তবে ব্যাপারটা হচ্ছে কি জানেন, বড় বড় সাধন হচ্ছে স্বামীর সেবা। বড় সামর্থ্য যে স্ত্রী কর্তব্য পালন করে, এর চেয়ে বড় ধর্মের জগৎ সংসারে নাই। কিন্তু এটা আমরা চৈতন্য পুরুষ বুঝি না, নারীরা বুঝি না। বিষ্ণু পুরাণে বলছে, কামনা বাক্যে কোনো নারী যদি তার স্বামীকে সন্তুষ্ট করতে পারে, ব্রহ্মা বিষ্ণু এসে বলে, মা আমি তোমার কি সেবা দেবো। হরে কৃষ্ণ। বোঝা যায় না কিছু? বলছে যদি কামনা বাক্যে কোন স্ত্রী তার স্বামীকে খুশি করতে পারে, হ্যাঁ, বিনা বিচারে 3 কুল লিয়া বৈকুণ্ঠ যাবে। হরে কৃষ্ণ। আর কিছু লাগে বলেন? এটা বিষ্ণু পুরাণে বলছে। আমার আচ্ছা, স্বামীরে ভালোবাসলাম না, শ্বশুরে ভালোবাসলাম না, গলা একটা মালা নিয়ে হরে কৃষ্ণ, এতে একটা বড় কিছু লাভ নেই। আবার বলছে, কোন স্বামী যদি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তার স্ত্রীকে মহালক্ষ্মীর জ্ঞানে পূজা অথবা সম্মান করে, তার ইহকাল বৈকুণ্ঠ ধাম, পরকাল বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ। হ্যাঁ, দুই দিকেই আছে। মহালক্ষ্মী সম্মান করতে হবে, তার মানে না আমার বাড়ি চাকরি নেই। হ্যাঁ, মহালক্ষ্মী সম্মান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, পরে না, সমানে সমান। সুপানি এখানে কোনো পার্সিয়ালিটি করে না, কিন্তু বরং মায়েদেরকে আরো সম্মান বেশি দেওয়া হয়েছে। আমাদের মারা হলো এখানে ভগবতী না কিন্তু। এবং যারা মায়েদেরকে ভগবতী কেন না দেখবে, তাদের কিন্তু ইহকাল নষ্ট, পরকাল নষ্ট। আর স্বামীকে তো পঞ্চরাশে পূজা দিতে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত আমি পঞ্চরাশে পূজা না দেবো, ততক্ষণ পর্যন্ত আমার হরে কৃষ্ণতে জোর হবে না। হরে কৃষ্ণ। শুনেন, এখানে ভাগবত গীতার মতো এত সুন্দর জিনিস নাই। কি সুন্দর কথা বলছে, শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জনা জানতি অঞ্জস অস্তুত পদম অস্তুত প্রিয় বান্ধবা। শ্বশুরের লেগে বাজাবাজি, শাশুড়ির লেগে বাজাবাজি, স্বামীর লেগে তো দেখতেই পারি না, কবে যাবো তার বাড়িতে পলাই বলে নাকি? তাই বলছে, লক্ষ কোটি জন্ম তুমি আমারে পাবা না, আমারে তুমি কোথায়, আমি তো তোমার স্বামীর রূপে বিদ্যমান নাকি? হ্যাঁ, যেমন স্বামী যদি লন্ডন আমেরিকা থাকে, তাই না, তার ছবি টাঙিয়ে রাখি না, পরম পিতার এই ছবি, পরম স্বামীর ছবি আমার ঘরের ছবি। হরে কৃষ্ণ। আর সেই স্বামীর লেগে ঠেঙ্গা ঠেঙ্গি মারামারি, আর একটু হরে কৃষ্ণ, কি হয় কর? কিচ্ছু হয় না, কিন্তু কোনো কিছু হয় না। আমার কি করলাম, আমার শাশুড়ির মর্যাদা দিলাম না, শ্বশুরের মর্যাদা দিলাম না, আর একটু ঘন্টা নেই রইলাম, ওই তো হয় কিছু। ভাগবত কি বলছে শুনেন, অহম্বই সর্বভূতেষু ভূতাত্ম অবস্থিত সদা তমাগায় মর্ত করিতে অর্চ বিড়ম্বনা। কি চমৎকার কথা বলছে। প্রতিটি জীব হচ্ছে আমার মন্দির, সেই মন্দিরে তুমি আঘাত করবা আর তুমি ঘন্টার ধ্বনি করবা, ওই ঘন্টার ধ্বনি আমার কানে যায় না। এখন তাহলে বলে আমার স্বামী তো পুরা কলিয়া মদ খা গাঁজা খা, আরো কত কি করে মুখ দিয়ে বলা যায় না, তাহলে তারা কি করবে? এটা হয় না, অধিক লক্ষ্য করা যাবে না। আমার স্ত্রী তো এই সেই অমুক্তম বলা যায় না মুখ দিয়ে, তাই না? না, ভগবান এই যে আমাদের একটু ভগবানের মতো হইতে হবে, নাহলে ভগবানের ভক্ত হইতে পারবো? হরে কৃষ্ণ। ডাইনে বাই ওই ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক আছে, এটা বুঝবে না, না বোঝার কিছু না। আচ্ছা, যদি আমার সমানে নয় বিয়ে হয়, ও ডাক্তার বিয়ে হইতে পারে, ও রিক্সাওয়ালা, ও এভারসেস লন্ডন আমেরিকা বেরো, তোর বিয়ে হবে ডাক্তার বাবু? সমান না হইলে আমরা যদি ভগবানের মতো না হই, ভগবানের ভক্ত হইতে পারবো? কোন সাঁতার ভক্ত আমরা? জিনিসটা আপনার নির্ভেজাল দেখবেন। যেমন জিনিসটা কি, যেমন ধরুন এই যে ভগবান, ডাকি আর না ডাকি, একদিনে বলছে যে সূর্যটা দেবো না। যে বদমাশ সব বিজ্ঞান ভগবানের নিন্দা করে, তার কাছ থেকে সূর্য কিরণ নিচ্ছে?
আমাদের অনেকটা ভগবানের মতো হয়ে যেতে হবে। স্বামী কি করলো এটা আমার দেখার বিষয় নেই। আমি স্ত্রী, আমার কর্তব্য দায়িত্ব হচ্ছে তার সেবা করা। হ্যাঁ, স্ত্রী আমি নিয়ে আসছি, স্ত্রী হয়তো ইচ্ছে অনিচ্ছে ঘটনাটা ঘটাই ফেলাইছে, কিন্তু আমার দায়িত্ব বা কর্তব্য তাকে সংশোধন করে আমার কোলে কোলে টেনে নেওয়া। হরে কৃষ্ণ। আর বলে যে একটু ডিভোর্স দিয়ে দেবো অমুক তমুক। এটা কি, এটা স্ত্রীর ভাষণ না, স্বামীর ভাষণ, এটা শয়তানের ভাষণ, বোঝা যায়? এগুলো শয়তানের ভাষণ। তো আমরা যদি নিজেরা শয়তান হয়ে যাই, অন্যকে ভালো করতে পারবো না। নিজের ভগবানের মতো হয়ে যেতে হবে। যত দুঃখ কষ্ট মনে করতে হবে কৃপা, ভগবানের কৃপা। কারণ হ্যাঁ, এইগুলো যদি না আসে, আমাদের ভিতরে যে আগুনগুলো ময়লাগুলো আছে সেগুলো পড়বে না। কিন্তু এই মানে এই দুঃখের অনল জ্বলাই দিয়া ভিতরে যত কর্মবন্ধন আছে ভগবান শেষ করে দেয়। হরে কৃষ্ণ। ভক্ত জীবনে যারা কষ্ট পাইলো তারা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। ভাগবত বলছে জৈষ্যমাম অনহরং পরিচিতাপ ধন সনই, যাকে আমি কৃপা করি আস্তে আস্তে তার ধন সম্পদ আমি কেড়ে নিয়ে যাই। হরে কৃষ্ণ। তবে কোন ধন সম্পদ কেড়ে নিয়ে যায় না, যে ধন সম্পদ এরকম না আমারটে লাগায়। হরে কৃষ্ণ। আরো বাড়াই দেয়। যদি বৈষ্ণব সেবার জন্য আপনি ধন সম্পদ ব্যয় করেন, বৈষ্ণবের দিকে, কিন্তু সমস্যা হলো বৈষ্ণব হওয়ার কিন্তু সব জায়গায় ঠিক আছে, বৈষ্ণব হওয়ার কিছু পায় না তো। এইবার একটু কিছু পায় না যখন ঠকাই দিই বৈষ্ণব, তাই না? কিন্তু যদি আমি একটু বৈষ্ণব সেবা ঠিক মতো দিতে পারতাম, চেন্নাই মাদ্রাস বন্ধ হয়ে যেত, কয়টা ঠাকাই নেই বৈষ্ণবরা, তাই না? কিন্তু বৈষ্ণবরা কিভাবে কষ্ট দেবো সেই সিস্টেম আছে, আছে না? এরকম চাই না যখন তাই একটু কম দিয়ে দেই নাকি, বা তার কত রকম কি, তাই না? সেরা টাকাটা দেয়, যেটা চলে না। এখানে বলছে মদ ভক্তা পূজা অভিজ্ঞতা সর্বস্ব মদ মূর্তি, তাই না? আমি আর কি দেই তারটা বেশি দেয়। শুনেন, ভগবান বলছে আমারে খুঁজে পাও না কেন, আমি তো ভক্তরূপে প্রতি ঘরে ঘরে বিদ্যমান আছি, যাই। তুমি যদি আমার চেয়ে বেশি মর্যাদা দাও, আমি আর কি দেই তার তো কোটি গুণ বৈষ্ণবের কাছ থেকে পাবো। হরে কৃষ্ণ। যদি বৈষ্ণব পুজো হয়, তোমার চেন্নাই মাদ্রাজ চলে বা বন্ধ হয়ে যাবে, তাই না? হরিভক্তি বিলাসে স্পষ্ট ভাবে আছে যে রোগ কোনো ওষুধে ভালো না, কোনো ডাক্তারে ভালো হয় না, নাম এবং বৈষ্ণব সেবার মধ্যে দুটাই শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ। হরিভক্তি বিলাস ভুল কি বলছে কিছু? ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিত জগতি অনুষ্ঠান করা ত্যাগ করে। এখানে আমরা যারা গৃহস্থরা আছি, গৃহমেদি থেকে গৃহস্থ হতে হবে, 14টা নদী ভগবানের ভজন করতে হবে। এবং যদি গৃহস্থ হই তাহলে আমাদের মধ্যে কখনো অনুশোচনা আসবে না, সুখ আসবে না, দুঃখ আসবে না, লাভও আসবে না, লোকসানও আসবে না, জয় আসবে না, পরাজয় না। কেন আসবে? আমি তো আত্মা, সমস্ত ব্রহ্মাণ্ড ফলে হাফাইলাম আত্মা, ভালো হারাইলো বা আত্মা, তাহলে ওগুলা তো স্বপ্নের বস্তু, ওর পিছিয়ে তো লাভটা কি? যেটুকু পাবার সেটাই পাবো, যেটুকু পাবার না কোনোদিনই পাবো না। এই যে ভগবান বলছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছায় যে কুটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ঈশ্বর সেই বল ধরে, কৃষ্ণের যেটা ঈশ্বর সেটাই পাবো। যদি তাই না হয়তো প্রহ্লাদ মহারাজ একদিনকে হতাশ হয়েছিল, একদিন 1 সেকেন্ড পাহাড়টা ফেলাইছে, বুকে পাহাড় চাপা দিয়েছে, বিষ খাওয়াইছে, হাতির পাল্লা তলা দিয়েছে, তারপর ত্রিশূল দিয়ে মারছে, ব্রাহ্মণের মন্ত্রপুত করেছে, একদিনে কি হতাশ হয়েছে? নিত্য তৃপ্ত নিরাশ্রয়, যথেষ্ট লাভ সন্তুষ্ট। কি চমৎকার! এইটা হলো ভক্তের লক্ষণ। এগুলো যদি আমরা পারি, ভগবান আমাদের আইসা নিজে নিয়ে যাবে বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ। আমি কই না, অজিত জিত সর্বসমভূত বলছে কি, তোমরা যদি সর্বাবস্থায় একই রকম থাকতে পারো, আমি আইসা তোমাদের নিয়ে যাবো। হরে কৃষ্ণ। ওই যে সুখ, ওই যে দুঃখ, এটা আমার লীলা খেলা, এটা তোমাকে সহ্য করতে হবে। কিরকম, বাপে যখন রাগ দেয়, মারে, মেরে ফেলার জন্য না, আর বাপের 2টা মায়ের খেয়ে যদি ইন্ডিয়া চলে যাও আর না আসো, তাহলে বাপের সম্পত্তি খেতে পারবা? তো বলছে তোমার যদি দুঃখ কষ্ট আসে, আমি বাপ ভগবান শ্রীকৃষ্ণ, সেটা সহ্য করে আমার সেবায় তুমি নিয়ে যেতে। হরে কৃষ্ণ। বোঝা যায় না বিষয়টা? আচ্ছা, আর যদি 2-1টা কষ্ট হয়, দূর তুই এস করার নাম্বার তো বাসুদেবের বাড়ি আর যাবো না। আমার ছেলেটার বিয়ে হইলো না, আবার চাকরি হইলো না, মাইডার দিয়ে ফেল বাড়লো, তাই না? আমি ডাক্তারিতে বেশি প্রসার হইলো না, তাই না? আমি এমন হইলাম তো আমার 10 তলা ফ্ল্যাট হইলো না, ইত্যাদি ইত্যাদি, তাই না? এটা না, কিন্তু ভগবান উনি তো আমার চেয়ে বড় পরিকল্পনা, কার কি লাগবে এটা ভগবান জানে, আমি জানি, তারপর তার দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। সুতরাং হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে এখানে আমরা যারা একটু গৃহস্থ আছি, আমাদের অনেক সময় শোনেন, গৃহস্থ আশ্রমের সর্বশ্রেষ্ঠ আশ্রম এই ব্রহ্মচারী বলেন,
তারপর বান প্রস্তুতি বললেন, সন্ন্যাসী বলেন সব তো গৃহস্থের উপরে বাঁচে নাকি, ওরা পায় কি, গৃহস্থরা দেয় তাই তো খায় নাকি। আচ্ছা, 4টি বর্ণ আশ্রমের সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে আমাদের গৃহস্থ আশ্রম। শুধু আমাদের ইন্দ্রিয়গুলো একটু সংযত করে ভগবানের সবাই যুক্ত হতে হবে, তাইলেই হবে। আর ভুলেও স্বামীকে ভগবানের ছাড়া দ্বিতীয় কিছু ভাবা যাবে না, স্ত্রীকে মহালক্ষ্মী ছাড়া ভাবা যাবে না। হরে কৃষ্ণ, বোঝা যায় না? স্বামীর লোকে যদি বাজাবাজি করি কোনো হরকৃষ্ণতে কাজ হবে না, আর স্ত্রীকে যদি মহালক্ষ্মীর মতো সম্মান না করি কোনো মাত বাড়িতে কাজ হবে না। সুতরাং লক্ষ্য রাখতে হবে দিকে, তাহলে আমাদের সংসারে এই সংসার কি হবে, এই সংসারে বৈকুণ্ঠ ধামে পরিণত হবে। হরে কৃষ্ণ, সুতরাং এটা আমাদের বুঝতে হবে, বুঝলেন? এখানে বৈকুণ্ঠ ধাম, মরার পরেও বৈকুণ্ঠ ধাম। তবে শুনুন, আমাদের যে ভাগবতের মধ্যে 30টা গুণের কথা বলেছে, এটা হলো তিতিক্ষ, একটু ধৈর্য করতে হবে। তা ধৈর্য কে ধরবেন? মাতাজিরা ধরবে, কারণ ওদের 15 গুণ, ওনার দেশে 12 গুণ, আর ছেলে দেশে 4 গুণ, তাহলে আগাই আসবে। এখন ব্যাপারটা হচ্ছে এই, আমি দোকানদারের কাছে গেলাম, ভাই কাপড় না দিলে টাকা দেবো না, তুমি টাকা না দিলে কাপড় দেবো। আচ্ছা, দুজনে যদি সত্য থাকে তাহলে বেচা কিনা হবে ভাই? একজনে তো আগে আসতে হবে নাকি নাকি এবং সেজন্য মাতাজিদের আগাতে আসতে হবে। এবং এই মাতাজিরা না থাকলে জগৎ সম পাগলাগারদ হয়ে যেত। মাতাজির চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। ব্যাপার হচ্ছে এই, হ্যাঁ, বিষয় হচ্ছে এই, হ্যাঁ, কারণ মহাবিপদের সময় এমন করে ছোট্ট একটু, আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। তো আমি যাই হোক, আমরা কিছুই বলতে পারি না কিন্তু আচ্ছা, যাই হোক, এখানে যাই হোক আমরা একটু এদিকে আগাই। যাই হোক, অনেক ডট 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 ডট, আমি কেবল শুরু করেছিলাম। যাই হোক, এরকম হয়। আমরা এদিকে যাই হোক, আমরা এত সুন্দর কথা বলি, বুঝলাম আমার স্বামীকে ভালোবাসবো, স্ত্রীকে ভালোবাসবো, এত সোজা কি? এত সোজা না। এটা সোজা হবে যদি আমরা বৈষ্ণবের কৃপা পাই। আন্ডারস্ট্যান্ড? স্বামীকে, শ্বশুর শাশুড়িকে, বউকে, সবাইকে যে ভালো জানবো, ভালো পাবো, এর পিছনে আমার কি হবে, আপনার বৈষ্ণবের সঙ্গ করতে হবে, নাহলে উপায় নাই। দেখেন ভাগবতের 11 স্কন্ধের 12 অধ্যায়ের 1-2 শ্লোকে কি চমৎকার কথা বলছে, এত অপরূপ যা আমি ভাষায় ব্যক্ত করতে না। ভগবান বলছেন, না হৃদয় মাম, আমাকে কেউ বাঁধতে পারে না, আমি বাধা ফুরে যাই যখন কেউ দেখি সাধু সঙ্গ করে। হরে কৃষ্ণ। যে অষ্টসিদ্ধি বা 18 সিদ্ধি পেয়েছে তার কাছে আমি বাধা পড়ি না, তার স্বার্থপরতা আছে, কারণ সে বেলকি দেখাতে চায়, তাই না? সুতরাং আমি তার কাছে বাধা পড়ি না। না সাংখ্যম, এমন যদি হয় সে সাংখ্য যোগের সব কিছু শিখে ফেলেছে, তবু আমি তার কাছে বাধা পড়ি না। এটা দাম আছে, এটা ওটা ভালো জিনিস, এটা একটা সিস্টেম। এটা যেমন ধরুন, আমরা যদি 10 লক্ষ বা 20 লক্ষ টাকা কামাই করি, এটা তো টাকা নাকি, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোটি কোটি টাকা কামাই করবো ততক্ষণ পর্যন্ত তো প্লেন কিনতে পারবো না নাকি। এই জন্য বলছে, ভগবানেরকে নিয়ন্ত্রণ করতে হইলে আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। হরে কৃষ্ণ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে দেখেন, এই যে দেবদেবীর, এই যে বলছে দেবদেবীর পূজা করলেও আমি কিন্তু বাধা পড়ি না, তবে দেবদেবীর পূজা আমাদের করতে হবে। 7 জন্ম যদি দেবদেবীর পূজা না করি, যারা ইসকন হয়েছে তার কিছু লাগবে না, তারা তো ঢাকা পৌঁছে গেছে, তাদের তাদের কিছু লাগবে না। কিন্তু যারা পৌঁছতে পারি না, তাদের দেবদেবীর পূজা করতে হবে। জিনিসটা কি? 7 জন্ম দেবদেবীর পূজা, এরপরে আপনার দুর্গার পূজা 7 জন্ম, তারপরে শিবের পূজা 7 জন্ম, এরপরে আপনার বৈকুণ্ঠনাথের পূজা, তারপরে আপনার নারায়ণের পূজা, এরপরে কৃষ্ণের পূজা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভগবান বলছেন, যারা শুধুমাত্র দেবদেবীর পূজা করে তা আমি তাকে বাধা পড়ি না। না সাধ্যায় তব ত্যাগ। অনেক সময় আমরা দেখি অনেক গীতা ভাগবত পড়ি, এই পড়িয়ে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না, ভগবান বলছে। এবং ত্যাগের মধ্যেও ভগবানকে পাওয়া যায় না। অনেক সময় আমরা অনেক ভালো কিছু করি, ওই যে হসপিটাল ইত্যাদি বানাই, এটাও ভালো জিনিস, বুঝছেন? অনেক গাছ গাছা লাগাই দেয়, নদী এবং পুকুর পুকুরে দেয়, গ্রামে আসলে পর, এটাও ভালো জিনিস। টিউবওয়েল দিয়ে, এটা ভালো জিনিস। অনেক দক্ষিণা করি, এটা ভালো জিনিস। এবং অনেক রকম ব্রত আছে, এটা আমরা করতে পারি।
এবং যদি হাজার রকমের আমরা কবিতাও রচনা করি ভগবানের নামে, তারপর ভগবানকে বাধা যাচ্ছে না। এই যে 3,50,00,000 তীর্থ আছে, তাও যদি স্নান করি তাহলে ভগবানকে পাবো না। যম নিয়মের মধ্যে যদি থাকি তাহলে ভগবানকে পাবো না। যথাবৃদ্ধের সৎসঙ্গ, ভগবান তো বলছে যখনই কেউ দেখি সাধু সঙ্গ করে আমি তার কাছে বাধা পড়ে যাই। হরে কৃষ্ণ, সাধু সঙ্গ ছাড়া যাবে না। শুনেন মাতাজি পিতাজি যারা আছেন, যত বড় সাধু হই যদি সঙ্গের বাইরে থাকি রক্ষা নাই। এই যে আমাদের যে ভক্তি জীবনটা চারা গাছ, তাই না? চারা গাছ লাগাতে পারি, সেটা যদি বেড়া না দেয় ছাগলে খাবে না, গরু দে। এই সাধু সঙ্গে হচ্ছে বেড়া। সাধু সঙ্গে ভাগবত পাঠ এর চেয়ে বড় বেড়া আর জগতে নাই। হরে কৃষ্ণ। আমরা যদি এই বেড়াটা না দেই ভক্তি জীবন থাকবে না। সুযোগ পেলেই সাধু সঙ্গে চলে আসতে হবে, নামতে চলে আসতে হবে। এখানে ভগবান আরেকটা বড় কথা বলছে, ওরে বাবা বলছে কি, যেমন যেমন ধরুন আমার কর্মফল আছে কি, যে আমি আজকে রাস্তায় বেরোইয়া গাড়ি চাপে মারা যাবে। ভগবান এখানে বলছেন তুমি মুহূর্ত করে যদি সাধু সঙ্গ করো সেই কর্ম বন্ধন থেকে তুমি মুক্তি পাও, তোমার আর মরা লাগবে না গাড়ি চাপে। হরে কৃষ্ণ। কি সুন্দর কথা বলে, সর্বসঙ্গ অবহিমান। তোমার কর্মবন্ধন ছিল যে গাড়ি চাপা করে মরা যাবা, কিন্তু তোমার আর মরা, হ্যাঁ সাধু সঙ্গের পরে তোমার সেই কর্মবন্ধন মুক্ত হয়ে গেল। কি চমৎকার চমৎকার কথা বলছে। এখন আমাদের শেষ করে দেব। মন মন ভাবো মদ ভক্ত মদ যদি মাত মানুষ, মনের ভিতরে যদি হাতারি ফাতারি থাকে সেই মনে ভগবান থাকবে? আর এই জন্য এই ডিলিট করে দিতে হবে আস্তে আস্তে। এবং কিভাবে ডিলিট করতে হবে সেই মেডিসিন নিয়ে আসছিলাম, কিন্তু বলতে পারলাম না, বলবো না, আবার আসলে হয়তো বলবো না। আচ্ছা, এবং মদ ভক্ত যে 4টি নিয়ম তো কঠোরভাবে পালন করে, দুতম পানাম মিশ্লেষণ যত্র অধর্ম চতুর্বিধম কলিরাশ্রয়, এগুলো আমাদের করতে হবে, তাই না? আরো তো কত আছে গীতায়, ভাগবতের 30টা গুণ, ভাগবতের 26টা গুণ, এর বাদ একটা বলবো, আধগানও বলতে পারলাম না, যে এগুলো করতে হবে। মদ যদি মাম নমস্কার, ভাবতো নমস্কার মানে নমস্কার করা, নম আমার না সবাই তোমার, এই ভাবনায় থাকতে হবে। এই ছেলেটাও তোমার, আমি যদি ভাত না খেতাম রক্ত তো শরীরে আসতো না, পেটে বাচ্চা আসতো, তো ওই বাচ্চাটা তোমার, বাড়িটা তোমার, ঘরটা তোমার, স্বামীটা তোমার, সবাই তোমার কাছে ভাড়া পাইছে, তাই না? ভাড়া বাড়ি কি আগুন ধরাই দেবো? ফুটে হইলে কি থাকতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তোমরা সব ভাড়া পাইছি তোমার কাছ থেকে, গরু পুষাই তোমারই সব, তোমার কাছে ভাড়া পাইছি, আমি যত্ন নেব। এই ভাবনা থাকলে ভগবান লাভ হয়ে যাবে। হরে কৃষ্ণ। ভগবান এবং মা শশী যুক্ত, হ্যাঁ, এবং আত্মারা মত পরানো, 2টা শ্লোক আছে, একটা 34 নম্বরে আছে, 8টা আছে। এবার বলছে কি বলছে, আবার দেখেন এই শ্লোক দুই জায়গায় বলছে, একটা হচ্ছে 9 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে, আবার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলছে। আচ্ছা, এখন যাই হোক, যেহেতু গুরুত্ব দিয়েছে ভগবান, এখন মনের ভিতরে যদি হাতারি ফেলতে তাই মনকে শুদ্ধ করবো কি করে? হরে কৃষ্ণ। মনটাকে শুদ্ধ করার জন্য ভুললে ভালেও সাধুদের চরণে অপরাধ করা যাবে না। বৈষ্ণব অপরাধ দেখতে পারে, সব কিছু মা ভগবান মাফ করে দেয়, কিন্তু বৈষ্ণবের মাফ নাই। ভগবানের চরণে অপরাধ হইলে, শুদ্ধ নাম নিলে অপরাধ ভগবান মাফ করে, কিন্তু শুদ্ধ গান তার বেশি শুদ্ধ দিলে বৈষ্ণব অপরাধ যায় না। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনতে পড়ে যায়। যাই হোক, আমরা যেন এই কাজটি না করি, এবং মনে যেন আমরা যদি ভক্ত হয়ে যেতে পারি, ভগবানকে মনে রাখতে পারি, আর ভগবানের যজন করতে পারি, আর ভাবতে পারি সবকিছুই ভগবানের, ভগবান কর্তা ভগবান মালিক, তাহলে ভগবান পাইতে আর বেশি সময় লাগবে না। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর জয় নিত্যানন্দ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ জানতে অজান্তে যদি কোনো অপরাধ করি, এখানে মায়েরা আছেন, বাবারা আছেন, ক্ষমা করে দেবেন। জানি প্রভু আপনাদের সঙ্গে তো পরিচয় হলো না। প্রভু এই যে প্রেম সাগর প্রভু দীক্ষিত ভক্ত, আমাদের কমিটি হরিনারায়ণ প্রভু, এদের সবাই কিন্তু নাম হট্টের সঙ্গে এরা জড়িত। আচ্ছা ঠিক আছে, ভালো, আমরা আবার হয়তো আসবো। এবং বাসুদেব প্রভু বারবার বলতেন যে প্রভু একটু আসেন, একবার দুইবার না। তো